কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। তদন্তের আগেই রায়, হাতে হাতে নিদান, ফের ছোট ঘটনার তত্ত্ব। এবার কামদুনি কাণ্ডেও ছোট ঘটনার তত্ত্ব খাড়া করলেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেরিয়ে বুধবার গাইঘাটার সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন সিপিএম, মাওবাদী এবং কংগ্রেস একজোট হয়ে তাকে হত্যার চক্রান্ত করছে। চক্রান্তে সামিল এবিপিও। মমতার এই মন্তব্যের সমালোচনায় যখন বিভিন্ন মহল সরব, তখন বৃহস্পতিবার বর্ধমানের গোলশির সভা থেকে কামদুনি কাণ্ডে ছোট ঘটনার তত্ত্ব খাড়া করলেন মমতা। এত 10 কোটি লোক, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। আমি সারা জীবন লড়ে এসেছি। বিরোধীদের প্রশ্ন, ছোট ঘটনাই যদি হয় তাহলে মমতা নিজে কেন কামদুনিতে গিয়েছিলেন? যদি হয় তাহলে উনি কামদুনিতে গেলেন কেন? তার মানে ঘটনাটা ঘটেনি। তিনি বলছেন যে যারা মহিলারা যারা ওনার কাছে দৌড়ে গেছিলেন ওনাকে দেখতে, তারা সিপিএম এর লোক, এবং যারা রেপ করেছে তারাও সিপিএম এর লোক। তার মানে রেপ করেছে সেও সিপিএম, আর যে হয়েছে সেও সিপিএম। এ তো লজিকে দাঁড়াচ্ছে না। এদিনের সমাবেশ থেকে ফের একবার সংবাদ মাধ্যমকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। যারা সন্ধ্যেবেলায় সেজে গুজে 2-3টে টিভি চ্যানেলের পাশে বসে, ডাকা হচ্ছে কাদের? তাদের মধ্যে অনেকেই পর্নোগ্রাফি থেকেও যুক্ত। টক শো মানে টাকা শো। এদিকে গাইঘাটার সভা থেকে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের সমালোচনা করে এদিন প্রেস ক্লাবের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, মুখ্যমন্ত্রীর মন্তব্যে আমরা অবাক। এ ধরনের মন্তব্যের ফলে ওই সাংবাদিককে পুলিশি ব্যবস্থা এবং রাজনৈতিক দলের রোষের মুখে পড়তে হতে পারে। ওই সাংবাদিককে যাতে কোনোভাবেই প্রশাসন কিংবা তার দলের হাতে হেনস্থা না হতে হয় তা নিশ্চিত করুন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, তৃণমূল আমলে বিচারের আগেই নিদানের নিদর্শন নতুন কিছু নয়। রায়গঞ্জ কলেজের অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় কাঠগড়ায় উঠেছিল তৃণমূল। তদন্ত শেষ হওয়ার আগেই মমতা বলেছিলেন ছোট ছোট ছেলে মেয়েরা করে ফেলেছে। পার্ক স্ট্রিট কাণ্ডে তদন্ত ভালোভাবে শুরু হওয়ার আগেই মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন সাজানো ঘটনা। কাটোয়া ধর্ষণ কাণ্ডেও তদন্তের আগেই মুখ্যমন্ত্রীর রিপোর্ট চলে এসেছিল সবার সামনে, সেই সাজানো ঘটনার তত্ত্ব। গাঙ্গুলি বাগানে এবিপি আনন্দর প্রতিনিধি তৃণমূল কর্মীদের হাতে প্রহৃত হন, ছবি দেখা গেল, কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন সবটাই সাজানো। অম্বিকেশ মহাপাত্রর কার্টুন কাণ্ড, কার্টুনের ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী রায়, যাকে কার্টুন বলা হচ্ছে তা আসলে কার্টুন নয়, খুনের ষড়যন্ত্র, সাইবার ক্রাইম। শিলাদিত্য চৌধুরীকে বলে দিলেন মাওবাদী। অপ্রিয় প্রশ্ন করায় প্রেসিডেন্সির ছাত্রী তানিয়া ভরদ্বাজকেও মাওবাদী তকমা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহেশতলা অগ্নিকাণ্ডে 700 ঝুপড়ি পুড়ে যাওয়াকেও ছোট বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কিছু ঘটলেই হাতে হাতে নিদান দেওয়াই কি তাহলে রাজ্য রাজনীতির রীতি হয়ে দাঁড়ালো? কামদুনি কাণ্ডেও মমতা ছোট ঘটনার তত্ত্ব সামনে আনায় ফের একবার এই জল্পনা তৈরি হয়েছে। এবিপি আনন্দ।